হে লাভলিস, আমার বাবা মা দুজনেই জানো তো ভীষণ গান ভালোবাসে। বাবা ভালোবাসতো, অ্যাকচুয়ালি বাবা যে সাথে নেই সেটা এখনও আমি ভাবতেই পারি না, তাই পাস্ট টেন্সে কিছু কথা আমার আসতেই চায় না সহজে। তো বাবা সবসময় বলতো রেয়াজ করে কখনো হারমোনিয়াম বাইরে রেখে দিবি না, সবসময় হারমোনিয়াম গুছিয়ে রাখবি। তো যেটা হয়, কিছু কিছু কথা থাকে বাবা মায়েরা আমাদের বলে, আমরা তখন অতটা গুরুত্ব দিই না। ভাবতাম আবার ভারী হারমোনিয়ামটা বক্সে ভরতে হবে, আবার কালই তো করবো রেয়াজ, থাক না। তো হারমোনিয়াম পড়ে থাকতো, তো কালই করবো ভেবে হয়তো এক সপ্তাহের মধ্যেও আমি আর গান নিয়ে বসলাম না। তো আমি এইভাবেই অ্যাকচুয়ালি গান করতাম, রাদার এখনও করি, রেগুলারলি সেভাবে রেওয়াজ করা হয় না। কিন্তু বাবা চলে যাওয়ার পর একটা অদ্ভুত জিনিস হয়েছে, এখন বাবা নেই কিন্তু আমি কিছুতেই একদিনও হয়নি যে আমি গান করেছি যে হারমোনিয়ামটা গুছিয়ে রাখিনি। মানুষ থাকলে বোধহয় মানুষের মর্মটা আমরা সেভাবে দিতে পারি না। এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে যে বাবা তুমি দেখো একবার, তুমি যা বলেছো আমি তাই করছি। হারমোনিয়াম সবসময় আমি গুছিয়ে রাখি, রেওয়াজ করে ফেলে রাখি না। যাই হোক, এদিন আমি এসেছিলাম সোদপুরের বাড়িতে। আমি যেহেতু মেয়েকে নিয়ে আসি না, ওই জন্য সারাটা দিন কাটিয়ে বিকেলে চলে যাই। এখানে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, ঠাকুরের ধ্যান করছিলাম। তো আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি সল্টলেকে ফিরবো, তাই বোন লেবু চা বানিয়েছিল, সাথে কেক ছিল। আমি যেখানটায় বসে আছি সেই চেয়ারটাতে বাবা বসে চা খেত। তো আমি আসলে এখন এখানটাতেই বসি, আমার খুব ভালো লাগে। আমার আর বোনের সবসময় মনে হয় বাবা আমাদের সাথেই আছে, শুধু তফাৎটা এই যে আমরা বাবাকে ছুঁতে পারি না। পাড়ায় ঢুকে গিয়েছিলাম, আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, সারাদিন সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু খুব একটা গরমও ছিল না। এই টি শার্টটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম লেখাটা তোমাদেরকে দেখাই, টিউন আউট দ্য নেগেটিভ থটস। আমার এরকম ওভারসাইজ টি শার্ট খুব ভালো লাগে। রাতে ডিনারের খুব একটা ইচ্ছে ছিল না, তাই একটু দই খাচ্ছিলাম আমার তিতিন বুড়িকে সাথে নিয়ে। পরের দিন শ্যাম্পু করব, তাই একটু হেয়ার রিচুয়াল করছি। আর আমার তিতিন হচ্ছে আমার একনিষ্ঠ দর্শক। মা কি করছে পর পর একভাবে দেখে যাচ্ছে। সারা সপ্তাহ তো অয়েল ম্যাসাজ হয় না, তো এই দিন করি। চুলটা এরকম যদি উল্টে মাথাটা নিচের দিকে দিয়ে যদি তোমরা চুলে মাসাজ করো না, সেই মাসাজটা খুব ভালো হয় এবং চুলের জন্য, হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। এইভাবে সবসময় হেয়ার মাসাজ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভ্লগে। খুব ভালো থেকো। Bye bye.